আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ভয়াবহ বন্যা, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলমান বৃষ্টি বলয় শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে অত্যাধিক তীব্র ঝড় বৃষ্টি। তাণ্ডব চলতে পারে আরও 4 দিন। ভারী বর্ষণের ফলে আগামী 48 ঘন্টার মধ্যেই কয়েক জেলায় নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। বিশেষ করে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় বন্যা প্লাবিত হতে পারে। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী বর্ষণের ভয়াবহ সতর্কতা রয়েছে। তাই আজ এবং আগামীকাল 12 জুলাই রোজ রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, কোন কোন অঞ্চলগুলোতে আগামী 48 ঘন্টার মধ্যে বন্যা প্লাবিত হতে পারে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আজ রাত 12টার মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা দেখতে পাবো যে আজ রাত 12টার মধ্যেই এদিকে ঢাকা, গাজীপুর, তারপর হচ্ছে এদিকে হোমনা, ফরিদপুর, মানিকগঞ্জ, এছাড়াও টাঙ্গাইল, কিশোরগঞ্জ, এদিকে নারায়ণগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, দহর, শিবচর, নড়িয়া, চাঁদপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মুকসেদপুর, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোর ওপর দিয়ে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, ফুলবাড়িয়া, নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, এদিকে সরিষাবাড়ি, তারপর হচ্ছে সিরাকান্দি, এদিকে গাজীপুর, বগুড়া এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখতে পাচ্ছি কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের ভারী বর্ষণ হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এদিকে সিলেট, সুনামগঞ্জ, ডায়েরি, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল উপজেলা, জগন্নাথপুর, ফেনারবাগ, কালুরান, তারপর হচ্ছে নাবিবগঞ্জ, তারপর হবিগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা এই অঞ্চলগুলোর উপর দিয়ে সবচেয়ে বেশি ঝুঁকি থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের পাশাপাশি সর্বোচ্চ বিক্ষিপ্ত মানের 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে জগন্নাথপুর, তারপর শিলচর, জাকিগঞ্জ, এছাড়াও এদিকে হালিতাকান্দি এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে রংপুর বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে বগুড়া, তারপর হচ্ছে এদিকে মালদা, রায়গঞ্জ, পীরগঞ্জ, রংপুর, তারপর হচ্ছে রৌমারী, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, এছাড়াও দেখতে পাচ্ছি যে সীতাকুণ্ডী এদিকে এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মানের অতি ভারী বর্ষণ হতে পারে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, তারপর হচ্ছে এদিকে ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে আগামী 48 ঘন্টার মধ্যেই সাময়িক জলবদ্ধতা ও অতি ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এবং এদিকে দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, নাটোর, সিংড়া, পাবনা, বেরহামপুর, চাঁপাইনবাবগঞ্জ, দলিয়ান, মালদা, রামপুরহাট এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আজ রাতের মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ভোরের দিকেও ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভোরের দিকে এদিকে নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, এছাড়াও দেখতে পাচ্ছি চাঁদপুর, মাদারীপুর, এছাড়াও দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, রাজশাহী, বিলাইছড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে 1 থেকে 3 দফায় বৃষ্টি হতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 12 জুলাই রোজ রবিবার সকাল 10টার মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার মধ্যেই আবারও বাংলাদেশের 8 বিভাগের 64 জেলায় দেখতে পাবো আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। এবং দেশের দক্ষিণের জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে। বিশেষ করে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, এছাড়াও খুলনা, বরিশাল, বরগুনা,
পিরোজপুর, বোরহানউদ্দিন, তারপর হচ্ছে ঝালকাঠি, পটুয়াখালী। এছাড়াও আমরা দেখতে পাবো যে এইদিকে সায়েমনগর, মংলা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের ভয়াবহ ঝড় বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে দেশের দক্ষিণের জেলাগুলোতে একটু ঝড় বৃষ্টির দাপট কম থাকলেও এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে এদিকে আলিপুরদুয়ার, তারপর হচ্ছে এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, বিরাটনগর, কোচবিহার, ধুবড়ী, গোপালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোর উপর দিয়ে, এছাড়াও সিলট, তারপর হচ্ছে শিলং, শিলচর, জগন্নাথপুর, জয়ন্তীপুর, তারপর হচ্ছে আইজল, শিখা এই অঞ্চলগুলোর উপর দিয়ে অত্যাধিক তীব্র ঝড় বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে শক্তিশালী বৃষ্টি বলয় ধারা একাধিক জেলায় ভয়াবহ রূপ ধারণ করতে পারে রবিবার রাত 11টার মধ্যে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট এবং এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য এবং এদিকে গুয়াহাটি এবং ময়মনসিংহ, রংপুর, এদিকে ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। অন্যত্র আমরা দেখতে পাবো রাতের দিকে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, তারপর হচ্ছে ঢাকা, এদিকে খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকলেও তেমন ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে না দেশের দক্ষিণের অঞ্চলের জেলাগুলোতে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর এখনও পর্যন্ত ভয়াবহ উত্তাল অবস্থায় রয়েছে এবং 3 নম্বর সতর্ক সংকেত জারি এখনও পর্যন্ত বহাল রাখা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশালের একাধিক জেলাতে ভারী বর্ষণ চলমান রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, তারপর হচ্ছে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এই অঞ্চলের আকাশে গভীর মেঘমালায় ঢেকে রয়েছে এবং রংপুর বিভাগ ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বর্ষণ চলমান রয়েছে। প্রিয় দর্শক, এরকম আবহাওয়া পরিস্থিতি আগামী 15 জুলাইয়ের পর হতে স্বাভাবিক হতে পারে এবং রোদ উঠতে পারে ইনশাআল্লাহ।